আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। দিনী ভাই বোনদের আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইনশাল্লাহ আজ আপনাদের কাছে একটি ইসলামিক ছোট গল্প সহিহ হাদিসের আলোকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। একজন সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদির কাছ থেকে ঋণ নেন। ঋণ গ্রহণের সময় বিধান হলো ঋণ ফেরতের তারিখ নির্ধারণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে একটি তারিখ বলেন, যে তারিখে তিনি ঋণ ফেরত দিবেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে নিয়ে একটি জানাজায় ফিরছিলেন। তার সাথে ছিলেন আবু বক্কর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান সাহাবী। ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার চাদর ধরে রাগান্বিত স্বরে অভদ্র ভাষায় বলল, ও মুহাম্মদ, আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায়? আমি তো তোমার পরিবারকে চিনি। ঋণ নিলে তোমার কোনো আর খবর থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান। তার কথায় সাহাবীরা নিজেদের জীবন দিতে পারেন। তিনি যদি সাহাবীদেরকে একটু ইশারা দেন, তাহলে সাহাবীরা ইহুদির গর্দান উড়িয়ে ফেলবেন। তাকে সবার সামনে এত বড় অপমান করা হলো, অথচ ঋণ পরিশোধের যে তারিখ ধার্য করা হয়েছিল সেটা এখনো বাকি আছে। সময়ের আগে সুন্দরভাবে না চেয়ে এভাবে অভদ্র ভাষায় দাবি করতে হবে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। তিনি তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে যেমন ক্ষমতা ছিল তেমনি ন্যায়ও ছিলেন। কারণ ঋণ পরিশোধের সময় পূর্বে ইহুদি লোকটি তার চাদর ধরে অপমান করেছে। ইহুদি অমার্জিত আচরণকে তিনি শাস্তি দিতে পারেন। ইহুদিরা তাকে নবী বলে স্বীকৃতি না দিক, তারা তাকে রাষ্ট্রপ্রধান চিফ জাস্টিস হিসাবে তো স্বীকৃতি দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার অধিকার রাখেন। কিন্তু তিনি উল্টো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, তোমার কাছ থেকে তো উত্তম ব্যবহার আশা করা যায়। তুমি এভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন, কিংবা তাকে বলতে পারতে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন। অসুন্দর জবাব সুন্দর দ্বারা, অনুত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাথে উপস্থিত সবাইকে শোনালেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ওমর, যাও তার সাথে এবং তাকে ঋণ পরিশোধ করো। আরো 20 অর্থাৎ 32 কেজি খেজুর দাও, কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন, তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরো 20 কেজির মতো খেজুর দিলেন। ইহুদি তো অবাক, সে তো একই সময়ের আগেই পাওনা দাবি করেছে, তার উপর সবার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছে। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাওনা দিলেন, সাথে দিচ্ছেন আরো 20 কেজি খেজুর। সে জিজ্ঞেস করলো, অতিরিক্তগুলো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি, সেটা কাফফারা হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দিতে বলেন। এটা শুনে ইহুদি বলল, ওমর, তুমি কি জানো আমি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না তুমি কে। ইহুদি বলল, আমি যায়েদ ইবনে সুনাহ। তার নাম শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু চরক গাছ। যায়েদ ইবনে সুনাহ মদিনার সেই বিখ্যাত ইহুদিদের আলেম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম জানতেন, কিন্তু তিনি যে সেই ব্যক্তি সেটা তিনি জানতেন না। যায়েদ ইবনে সুনাহ বলেন, হ্যাঁ, আমি সেই ইহুদি রাবাই। আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি হবার প্রমাণের যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি। শুধু দুটো বিষয় পরীক্ষা করা বাকি ছিল। সেই দুটো ছিল, তাকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন, কোনো মূর্খ তার কাছে এসে মূর্খতার আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন। অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দিবেন, অনুত্তমের জবাব উত্তমের মাধ্যমে দিবেন। যায়েদ ইবনে সুনাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সেই দুটো গুণও এবার দেখতে পান। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগানো সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে রাগ করেননি, উল্টো তার পাওনা অর্থ ফেরত দিয়েছেন। এবার যায়েদ ইবনে সুনাহ বলেন, ও ওমর, ও ওমর, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহকে তার রব হিসাবে এবং ইসলামকে আমার ধর্ম হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নিলাম। আমার অনেক সম্পদ আছে, আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের তরে দান করে দিলাম। প্রিয় শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।